ভাবো তো যদি তোমার হৃদয় তোমার মস্তিষ্কের সাথে একই জায়গায় থাকতো, তোমার চোখের ঠিক পেছনে ধুকভুক করা হৃদয়। ঠিক এরকমই কিছুটা অবস্থা হয় চিংড়ির ক্ষেত্রে, কারণ তাদের হৃদয় থাকে মাথায়। আসলে একদম মাথার মধ্যে নয়, বরং মাথার ঠিক পেছনে। চিংড়ির মাথা আর বক্ষ দুটোই শরীরের সামনের দিকে থাকে, আর এই অংশটাই চিংড়ির শরীরের সবচেয়ে সুরক্ষিত জায়গা। এখানে তাদের এক্সোস্কেলিটন বা বাইরের খোলস শরীরের অন্য যে কোনো জায়গার তুলনায় বেশি পুরু, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো এখানে রাখা যৌক্তিক। হ্যাঁ, শুধু হৃদয় নয়, তাদের পাকস্থলী আর স্নায়ুর কেন্দ্র এই অংশেই থাকে। আর এর পেছনের কারণ হল বিবর্তন। যদি তুমি কখনো খোসাসহ চিংড়ি খেয়ে থাকো, তাহলে তুমি জানো যে সমুদ্রের এই তেলাপোকারা খুবই সুস্বাদু, বিশেষ করে মাখন আর ককটেল সস দিয়ে। তুমি এটাও টের পেয়েছো যে মাথা ও বক্ষের খোলস শরীরের বাকি অংশে তুলনায় অনেক বেশি শক্ত। চিংড়ির নিচের অংশ যদি ভিয়েতনাম যুদ্ধে লিউটেন্যান্ট ডানের মতো উড়েও যায়, তবুও সে বেঁচে থাকতে পারে যতক্ষণ সে মলত্যাগ করতে পারে এবং সাঁতার কাটতে পারে। চিংড়ি আসলেই শক্ত, আর হ্যাঁ, সুস্বাদুও বটে। সব অঙ্গপ্রত্যঙ্গ মাথার কাছাকাছি থাকায় চিংড়ির দেহ শক্তিশালী ও পেশিবহুল হতে পারে, যা এক বড় বিবর্তনীয় সুবিধা। কিন্তু যদি মানুষের হৃদয় মাথায় থাকত, তাহলে মানুষের খুলি অনেক বড় হতে হতো, যাতে হৃদয় এবং তার সব অবকাঠামো সেখানে ফিট হয়। আমরা সবাই হাঁটতাম ববহেড খেলনার মতো মাথা দুলিয়ে। যদিও পুরো খুলি হৃদয়ের জন্য বুকে থাকার চেয়ে নিরাপদ হতে পারত। এমন মাথা থাকলে তুমি প্রায় অক্ষত থাকতেই পারতে, কিন্তু শরীরের এত উপরে হৃদয় থাকলে কিছু সমস্যা হতে পারত। এখন হৃদয় এমন জায়গায় আছে যেখান থেকে রক্ত পুরো শরীরে তুলনামূলকভাবে সহজে পৌঁছে দিতে পারে। যদি হৃদয় অনেক ওপরে থাকত, তাহলে নিচের দিকে রক্ত পাঠানো সহজ হতো, কিন্তু আবার সেটি ওপরে ফেরত আনা বেশ কঠিন হয়ে যেত। তারপর আবার মস্তিষ্কের একদম পাশে একটানা ধুকফুক করা হৃদয় থাকলে ভয়ঙ্কর মাথা ব্যথাও হতে পারত।